ওকে, আমরা এখন দেখবো যে ডিনামিক ক্রিয়েটিভ বিষয়টা কি। এখানে নিচে লেখা আছে যে উই শ্যাল অটোমেটিক্যালি ক্রিয়েট কম্বিনেশন অফ ইউর মিডিয়া অ্যান্ড টেক্সট দ্যাট ইউর অডিয়েন্স ইজ লাইকলি টু রেসপন্ড টু। আমরা আপনার যে মিডিয়া এবং কনটেক্সট আছে বা টেক্সট আছে এটা ইজিলি অ্যাডজাস্টমেন্ট করব বা কম্বিনেশনটা মেনটেন করব। ধরেন আমরা কম্পিউটার এবং হিউম্যান ব্রেনের সাথে যদি কম্পেয়ার করি, computer is a default program set by an operator of any human beings. But human brain is the most sophisticated device that is adapted to every situation. যে কোনো পরিবর্তনের সাথে কিন্তু হিউম্যান ব্রেন খাপ খাইয়ে চলতে পারে। এটা কোনো ইনস্ট্রাকশন লাগে না যে এটা পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে চলতে পারে। কিন্তু কম্পিউটার কিন্তু পারে না, ইনস্ট্রাকশন একটা ডিফল্ট সফটওয়্যার আকারে থাকে, ইনস্ট্রাকশন প্রোগ্রাম যেভাবে দেওয়া আছে। তাহলে ডিনামিক ক্রিয়েটিভটা হলো বলছে যে যদি আপনি অন করে দেন তাহলে আমার ভুল ত্রুটি থাকলে ক্যাম্পেইনের ভিতরে ওনারা একটু ম্যানেজ করে নিবে। এখন মাই কোয়েশ্চেন ইজ দ্যাট আমরা করব কি, এটাকে অন করব না অফ থাকবে? আচ্ছা, এটা যদি আমরা অন করি তাহলে কি হবে, যেটা বললাম যে একটু বেনিফিট আছে। এখন যদি অফ করি কি হবে? অফ করলে বিশেষ একটা নির্দিষ্ট ন্যারো অডিয়েন্সকে যখন আমরা টার্গেট করব, ন্যারো অডিয়েন্সকে টার্গেট মানে ছোট পরিসরে অডিয়েন্সকে টার্গেট করলে এটা আমাদের অফ করে দেওয়াই ভালো। আর বিগিনার হইলে, নতুন মানুষ হইলে এটা অফ রাখাই ভালো। আর অন করব কখন? যদি আমি দেখি যে আমার ইমেজ বা ভিডিওটা মোর দ্যান ওয়ান, একাধিক 3 থেকে 4টা 5টা ভিডিও বা ইমেজ আছে, বা হেডলাইন প্রাইমারি টেক্সট বা হেডলাইন একাধিক, বা আমার অডিয়েন্স টার্গেটটা গ্রেটার কনটেক্সটে বা ব্রড, এই ধরনের সিচুয়েশন হইলে এটা আমরা অবশ্যই আমরা অন করে দিব। কারণ ফেসবুক উনি বুঝতে পারবে যে কোন ইমেজ বা কোন ভিডিওটা বা কোন হেডলাইন মানে ভালো খাচ্ছে অডিয়েন্স, বিভিন্ন অডিয়েন্সের টার্গেটটা সেট আপ করতে বুঝতে পারবে, টেম্পারামেন্টটা বুঝতে পারবে। তাহলে আমরা দেখলাম যে এটা কখন অফ করব আর কখন অন করব। এই বিষয়গুলি একবার ধারাবাহিক ভাবে আমরা অনও করবো না, তবে অন অফও করবো না। আমাদের ক্যাম্পেইন টার্গেট বা ডিটেইলস আমরা অ্যানালাইজ করে ডিসিশন মেক করব। এটা আমাদের ভালো হবে ডিনামিক ক্রিয়েটিভ। আশা করি আমাদের ডিনামিক ক্রিয়েটিভটা ডিটেইলস আমি বলে দিলাম যে কখন অফ করব কখন অন করব। তারপরে আমাদের বাজেট এন্ড শিডিউল। এখানে দেখেন একটা জিনিস বলেছে যে সেট এ মিনিমাম অর ম্যাক্সিমাম স্পেন্ডিং লিমিট ফর দিস অ্যাড। এটা আমাদের দরকার নেই। মনে করেন আমি তুলে দিলে কি আসবে নিচে? নিচে আসবে স্টার্টিং ডেট অ্যান্ড এন্ড ডেট। তাহলে আমরা এখানে ডেট আমরা করে দিতে পারি, এখানে 11 মে, এখান থেকে আমরা করে দিতে পারি, ডেটটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা কথা বলেছে যে এখানে দেখেন আমরা আজকে 11 থেকে 15 দিন বা 10 দিনের আমরা হিসাব করে 20 তারিখ পর্যন্ত দিলাম। তাহলে এন্ড ডেট দেওয়ার প্রয়োজন আছে কিনা? যদি দিতেও পারি, আমরা এন্ড ডেট দিতেও পারি, অথবা না দিলেও এখানে হয়তো চলবে ইনশাল্লাহ। আচ্ছা, আর একটা যে বিষয়টা এখানে আমরা যদি দেখি যে বাজেট শিডিউলের পর অডিয়েন্স লেভেলে আমরা লোকেশনটা সিলেক্ট করব। লোকেশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, কারণ অ্যাড এর টার্গেট লোকেশন যদি মিস্টেক হয়ে যায় ভালো রেজাল্ট বা ফলাফল আসবে না। সো অডিয়েন্স রিসার্চ করা, লোকেশন রিসার্চ করা এটাও গুরুত্বপূর্ণ যে কোন লোকেশনে আমি করব। ফর এক্সাম্পল আমি ঢাকাতে দেখাবো, তাহলে আমি ঢাকা যদি এখানে ক্লিক করি, ঢাকা যদি এখানে আমি লিখি, তাহলে ঢাকাটা চলে আসলে আমি এখানে ক্লিক করে দিলে এটা ইনক্লুড হয়ে যাবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি যদি আর একটা যুক্ত করি যে গাজীপুর দেখাবো,
গাজীপুর দেখাবো আমরা, গাজীপুর আমরা ইনক্লুড হয়ে গেছে। আচ্ছা, এখন যদি কোনোটা আমাদের ভুল হয়ে যায়, আমরা ডান সাইডে রিমুভও করতে পারি, ডান সাইডে রিমুভও করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় এখানে শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো আমি একটা ইনক্লুড করেছি কিন্তু এটা মিস্টেক হয়েছে, কিন্তু এটা আমি এখন কারেকশন করতে চাই। তাহলে আমি ইনক্লুডে এই থ্রি ডটে ক্লিক করলে এটা এক্সক্লুড হয়ে যাবে। এটা যদি আমি ক্লিক করি এখন, দেখেন এটা ক্রস হয়ে গেছে, এটা ক্রস হয়ে গেছে। আবার যদি থ্রি ডটে আমি ক্লিক করি, ইনক্লুডও করতে পারবো। মানে আমার ভুল হয়েছে, আমি কারেকশন করার জন্য চেষ্টা করলাম, এখানেও করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি কোনো অঞ্চলকে বাদ দিতে চাই, যে গাজীপুর দেখাবো, পুরো গাজীপুরকে দেখাবো কিন্তু সফিপুরকে দেখাবো না, অথবা আমি চৌরাস্তা ওই অঞ্চলটা দেখাবো না, তাহলে আমি এটা অঞ্চলটা লিখে এখানে আমরা এক্সক্লুড করে দিলে এটা সে অঞ্চলটা বাদ হয়ে যাবে। এটা একটা গেল। আচ্ছা, এখানে আমাদের একটা ব্রাউজিং আর একটা অপশন আছে, এটাও আমরা বিভিন্ন কান্ট্রিজে সিলেক্ট করে আনতে পারি। আরেকটা বিষয় আছে নিচে আমাদের, এখানে ড্রপ ডাউন পিনও করতে পারি আমরা, আমরা প্রিন্ট করতে পারি যে আমাদের অঞ্চল, যে এখানে ড্রপ প্রিন্টটা নিয়ে যেখানে আমাদের পরিচয় মানে দরকার সেটার উপরে ছেড়ে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে। যেমন চট্টগ্রামের উপর সিলেক্ট করলেই সিলেক্ট হয়ে যাবে, চট্টগ্রামের উপরে সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো মানে যে কোনো জায়গার উপরে ড্রপ পিনটা নিয়ে ছেড়ে দিলেই সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, শেষে আবার আবার ইনক্লুড করে রাখেন, নাহলে আবার এক্সক্লুড থাকলে মানে এটা প্রবলেম হতে পারে, বাতিল হয়ে যাবে আর কি। আর এখানে আর একটা বিষয় আছে, সেটা হলো উম এই জায়গায় একটা বিষয় আছে। ধরুন আমি এই জায়গা দেখুন, এখানে একটা কত কিলোমিটার পর্যন্ত আমি দেখাবো তার একটা কিন্তু ডেসক্রিপশন এখানে আছে। সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত মনে হয় সম্ভবত আছে, মেবি। তাহলে আমরা যদি দেখে আসি, জিরো ওয়ান থেকে কত কিলোমিটার পর্যন্ত আছে যদি আমরা দেখি, ড্রপ ডাউনটাই হচ্ছে না, দেখে আসি একটু টেনে নিয়ে আসি। 80 কিলোমিটার পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম লিমিট আছে। 1 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আমরা সে অঞ্চলকে কাভার দিতে পারবো। সো এটা আমরা দেখলাম লোকেশন টার্গেটের ক্ষেত্রে, যে লোকেশনটা আমরা কিভাবে সেট করব। তারপরে আসলাম, এখানেও কিন্তু আমরা অ্যাড লোকেশন ইন বাল্ক, এটাও কিন্তু আর একটা সিস্টেম। এটা কি সিস্টেম? এটা ক্লিক করলে অনেকগুলি মানে যতগুলি আমার লোকেশন প্রয়োজন আমি সবগুলি লিখলে, বানান স্পেলিং যদি ঠিক থাকে তাহলে এটা আমার মানে সব সিলেক্ট হয়ে যাবে, অ্যাড লোকেশন ইন বাল্ক। আচ্ছা, এখানে আমরা যদি আসি, দেখেন সাজেস্ট অ্যান অডিয়েন্স, এখানে আমাদের যদি ক্লিক করি বেশ কিছু তথ্য চলে এসছে। এজ প্রথমে যাচ্ছে হলো, দেখেন এটা যদি আমরা ক্লিক করি, এটা হবে স্যার না। দেখা যাচ্ছে না, স্যার দেখতে পাচ্ছি না আমি, সমস্যা না অন্য জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন? এখানে স্যার শুধু ওই যে অ্যাড লোকেশন ইন বাল্ক পর্যন্ত দেখা যাইতেছে। এখন দেখা যায় স্যার? আমি পাচ্ছি না, অন্যরা পাচ্ছি কিনা একটু কথা দেখা বলুন স্যার। যাচ্ছে জি আমরা জি পাচ্ছি জি স্যার। জি জি জি। দেখা এখন যাচ্ছে। আসছে, এখন আসছে। জি স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। এখানে আমরা এজটা সিলেক্ট করে দিতে পারি। প্রথমে দেখুন আমরা এজ, এখানে আমাদের বয়স অ্যাড এজ কাকে দেখাবো। সাধারণত এজ লেভেল 18 থেকে কত থাকে, 65। মানে 65-র পরে মানুষের ক্রিয়েটিভিটি থাকে না, মানে এই জন্য মানে 18 থেকে আমরা এজটা আমরা ঠিক করে নিতে পারি যে 18 থেকে 35 পর্যন্ত আমরা দেখাই, অথবা 40 পর্যন্ত দেখাই। আমাদের প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্ট আমাদের যেভাবে থাকবে, এই প্রোডাক্টে কাকে দেখাইলে আমাদের ভালো রেজাল্ট আসবে সে অনুযায়ী আমাদের সিলেক্ট করতে হবে। তারপরে জেন্ডার, যে মেল না ফিমেল, এটা এটা অলসো ডিপেন্ডস আওয়ার প্রোডাক্ট। প্রোডাক্ট যদি এমন হয় যে ছেলেদের মানে ব্যবহার করে তাহলে ম্যান দিব, আর যদি বোথ হয় তাহলে অল দেব। এটা হলো
জেন্ডার সিলেকশনের ব্যাপার, ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে তিনটা বিষয় আমাদের জরুরি, সেটা হলো ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। আচ্ছা, ইন্টারেস্ট আর বিহেভিয়ার মানে একটু আগে আমি ক্লাসের শুরুতেই বলেছি যে ইন্টারেস্ট মানে হলো সে কোন ধরনের জিনিসের প্রতি তার আগ্রহ, কেমন জিনিস সে পছন্দ করে। আর ডেমোগ্রাফিক মানে হলো তার লেখাপড়া কি অবস্থা, ছেলে না মেয়ে, তাদের টোটাল মানে ম্যারিড না সিঙ্গেল, নানান বৈশিষ্ট্য হলো এই ডেমোগ্রাফিক। আর বিহেভিয়ারও তাদের বৈশিষ্ট্যগুলো মেন করছি আমরা এখানে দুইটা ভাবে। যেমন ধরেন আমার যে প্রোডাক্টই হোক, অনলাইন শপার্স অ্যান্ড স্টুডেন্টস, এই দুই শ্রেণীর মানুষ প্রায় কমন থাকে। আমরা যদি এখানে ব্রাউজ করি, ব্রাউজ করলে তিনটা জিনিস আমাদের প্রথমে হেডলাইনটা দেখতে পাচ্ছি। আমার প্রোডাক্ট অনুযায়ী আমি সিলেক্ট করে নিব যে আমার প্রোডাক্ট কোন ধরনের, আমার অডিয়েন্সটা কেমন হইলে ভালো হবে। অবশ্যই বিফোর লঞ্চিং অ্যাড উই মাস্ট অপারেট আওয়ার রিসার্চ, অবশ্যই রিসার্চ করে নিতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আর আমরা যদি ভুল করি রিসার্চে, তাহলে আমাদের চ্যাট জিপিটি আমরা হেল্প নিতে পারবো। চ্যাট জিপিটি থেকে হেল্প নিলে আমাদের অনেক তথ্য। ফর এক্সাম্পল এখানে ডেমোগ্রাফিক্স যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা টাইটেল আর একটা পেয়ে যাচ্ছি, এডুকেশন ফর এক্সাম্পল। এখন আমরা যদি একটা প্রোডাক্ট ধরে নিই, এডুকেশনটা ক্লিক করি আমরা, এবার এডুকেশন লেভেল, এডুকেশন লেভেলে যখন আমরা ক্লিক করলাম, একেবারে লাস্ট পর্যন্ত আমরা পৌঁছাই গেছি। এই ফিল্ডের মানুষগুলি আমাদের মূল ক্লায়েন্ট বা কাস্টমার, এনারাই আমাদের কাস্টমার, এনারাই আমাদের সকল অ্যাডের প্রাণ, লাস্ট প্রান্তে। সো আমরা এখন সিলেক্ট করে নিব যে আমাদের প্রোডাক্ট কোন লেভেলের স্টুডেন্টরা বেশি ব্যবহার করে, স্কুল, ইউনিভার্সিটি, না ডক্টরেট ডিগ্রি, না ফাউন্ডেশন ডিগ্রি, আর মানে আমরা সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল যদি আমাদের একটা প্রোডাক্ট ধরে নিতে পারি, ইউনিভার্সিটি দিলাম ফর এক্সাম্পল, যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেটা বেশি পছন্দ করে। দেখেন এখানে তিনটা লেভেল চলে এসেছে, ডেমোগ্রাফিক, এডুকেশন লেভেল অ্যাট ইউনিভার্সিটি। ঠিক অনুরূপ ভাবে আমি আবার যদি ব্রাউজ করি, ইন্টারেস্ট দিয়ে তারা যদি এখন এখানে কোন ধরনের অনলাইন শপিং অ্যান্ড ফ্যাশন দিলাম, একটা এখান থেকে একটা সিলেক্ট করে নেবে। এটা ডেফিনেটলি ডিপেন্ডস করছে প্রোডাক্টের উপরে, যে প্রোডাক্ট যে বৈশিষ্ট্যের সাথে যাবে সেটা সিলেক্ট করে নিতে হবে। আমি শুধু স্ট্রাকচার গুলি দেখাচ্ছি যে এটা কিভাবে হবে। তাহলে এখান থেকে যদি তারা অনলাইনে কেনাকাটা ফ্যাশনের উপর থাকে, ফর এক্সাম্পল যদি ধরি যে শপিং একটা দিয়ে দিলাম, লাক্সারি গুডস ধরে নিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু উপরে সিলেক্ট হয়ে গেছে, ইন্টারেস্ট, শপিং, মানে একটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আমি তৃতীয়টার থেকেও যদি করে নিই বিহেভিয়ার যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল অ্যাক্টিভিটিস এর টেকনোলজিটা ধরে নিই, এটা যদি ক্লিক করি আমরা, এটাও উপরে সিলেক্ট হয়ে গেল। এটা আমি কিন্তু XYZ জাস্ট ফর আমরা বোঝার জন্য দেখতে পাচ্ছি। এটা প্রোডাক্ট অনুযায়ী আমাদের রিসার্চ করে নিব, ডিটেল টার্গেটিং। এটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো অ্যাড স্টার্ট করার ক্ষেত্রে। তাহলে এটা আমরা ডিটেল টার্গেটিংটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি হলো, এগুলি আমাদের প্রয়োজন নাই, আমাদের পরে আরো পাবো এই অপশনগুলি। এবার যদি আমরা অ্যাকাউন্ট কন্ট্রোলের প্রয়োজন নাই, নেক্সটে চলে যাই, অ্যাড নেম। এটা হলো লাস্ট 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্টে আছে পার্টনারশিপ অ্যাড। এটা আমরা পার্টনারশিপে কারোর সাথে আমরা অ্যাড পরিচালনা করতে চাই না, সেই জন্য আমাদের এটা প্রয়োজন নেই, এটা অফই থাকবে আপাতত, যতক্ষণ আনলেস উই স্টার্ট আওয়ার অ্যাড ইন পার্টনারশিপ। তারপরে আইডেন্টিটি, আমরা প্রথমেই বলেছি যে আমরা চাই, এখানে অপশন কিসে আমরা চালাবো, পুরো আমাদের পরিচয়টা কিসের মাধ্যমে ঘটবে। ধরে নিন আমরা অনলাইন মার্কেটিং, ধরেন একটা পেজ, ফেসবুক পেজ ধরে নিলাম,
ফেসবুক পেজটা দিয়ে দেন, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকলে কানেক্ট করলে এটা আমাদের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, দিলে আমাদের কানেক্ট হয়ে যাবে। আর দেখেন অ্যাড সেট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধরে নেন অ্যাড সেটের এখানে কি আছে, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েটিভ হাব, মকআপ। আমরা যদি ক্রিয়েট অ্যাড করি তাহলে ম্যানুয়ালি আমাদের সিলেক্ট করতে হবে। আর আমার যদি পেজে পোস্ট বা ভিডিও থাকে আমার এক্সিস্টিং, তাহলে এটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু সেখানে চলে মানে পরবর্তীতে সিলেক্ট করার অপশন থাকবে একটু পরে। আর পরবর্তী দেখেন মাল্টি অ্যাডভার্টাইজ অ্যাড, আমরা কি একাধিক অ্যাড ইনিশিয়েট করতে চাচ্ছি? আমরা এটা চাচ্ছি না, আমরা করে দিলাম, এটা আনসিলেক্ট করে দিলাম। তারপরে আছে দেখেন ইউআরএল। ইউআরএল আমরা যেহেতু বারবার বলেছি যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিব আমরা, তাহলে ওয়েবসাইটের একটা আমরা ইউআরএল দিতে হবে। আমি একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিচ্ছি। আমি যদি এখানে আমার নিজের একটা ওয়েবসাইট আছে সেটা যদি দিয়ে দিই, আমার ওয়েবসাইটটা যদি দিয়ে দিই, ওয়েবসাইটটা আমি ওপেন করলাম। ওয়েবসাইট ওপেন করার পরে দেখেন আমি এটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আসলাম এই জায়গায়, ওয়েবসাইট ইউআরএলটা আমি পেস্ট করছি। ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিলাম, এখানে ইউআরএল চাচ্ছে। আচ্ছা, এইবার আমি দেখলাম বলেছে এক্সিস্টিং পোস্ট থেকে, তাহলে ক্রিয়েট পোস্ট আর সিলেক্ট পোস্ট। এখানে আমার পোস্ট কিন্তু নতুন ভাবে ক্রিয়েটও করা যেতে পারে। তাহলে আমি যদি সিলেক্ট পোস্ট দিই, ধরে নিন আমার একটা যে কোনো আমি XYZ একটা পোস্ট আমি সিলেক্ট করে দিলাম, একটা পোস্ট আমি বামের দিকে সিলেক্ট করেছি। আমি এখন কন্টিনিউ করতেছি। দেখুন আমার পোস্টটা কিন্তু এখানে চলে এসেছে অ্যাড ক্রিয়েটিভে, আমি এটা চেঞ্জও করতে পারবো। আচ্ছা, এখন আমার এটা সম্পর্কে প্রাইমারি টেক্সট আমি জানি যে আমরা এটা যখন আমাদের বায়ার কোনো কাজ দিবে বা আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, এই প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলি আমাদের কিন্তু থাকবে, এটা করেই নিতে হবে। আর না পারলে আমাদের প্রোডাক্ট নিশ অনুযায়ী চ্যাটজিপিটির হেল্প নিতে হবে। এখানে একটা ধরে নিলাম যে আমাদের এই প্রোডাক্টের উপরে যে 10% ডিসকাউন্ট, ধরে একটা হেডলাইন দিলাম, ডিসকাউন্ট, ডিসকাউন্ট অন, ডিসকাউন্ট 10%, ধরে নিলাম আমরা এটা একটা হেডলাইন, 10% ডিসকাউন্ট দিলাম। অথবা আমরা একটা এটা করে নিতে পারি মানে প্রোডাক্ট অনুযায়ী। আচ্ছা, এখানে কল টু অ্যাকশন, সিটি বাটন যেটা আমরা বলি, এটা যদি আমরা অ্যাড করতে চাই, দেখেন অ্যাড অপশন, এখানে আমাদের আছে দেখেন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ চেঞ্জ। এখন চেঞ্জ করলে এখানে আমরা কি দিতে চাই, যেহেতু ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট যেহেতু, তাহলে আমরা কি দিব, লার্ন মোর দিলাম। যেহেতু আমরা কল নাও তো আর দিতে পারছি না, ট্রাফিক নিব আমরা ওয়েবসাইটে। ওয়েবসাইট আমাদের কল নাও তো মানে কি বলে অর্ডার নাও তো আর হচ্ছে না, তাহলে লার্ন মোর, লার্ন মোর দিয়ে আমাদের দেখেন ওয়েবসাইটের এখানে আপডেট পোস্ট দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যাচ্ছে। এখানে দেখেন ব্রাউজার অ্যাড, নান, কল, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এটাই করে নিলাম, লাগবে না। এখানে আসলেন ফাইনালি ইউআরএল প্যারামিটার। এখানে দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হলো দেখুন এখানে এখন আমরা যদি অ্যাড মনে করেন আমাদের অ্যাড ক্রিয়েট হয়ে গেল, ডান সাইডে পাবলিশ যদি ক্লিক করি, মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি অ্যাড থাকলে অ্যাডটা স্টার্ট হয়ে যাবে। এখন যদি আমি বাম সাইডের দিকে একটু তাকাই, দেখুন এখানে 3টা পার্ট আছে। কোনো অ্যাডের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখানে কিন্তু গোল চিহ্ন দিয়ে এরর চিহ্ন শো করবে যে আমার এটা ভুল হয়েছে, এবং ওইটা ক্লিক করলে কোথায় ভুল হয়েছে সেটা কিন্তু শো করবে, সেটা কিন্তু শো করবে। এটা দেখে আমরা কিছুটা বুঝে নিব
যে আমাদের ওইটা কিন্তু হেল্প করবে আমাদের যে কিভাবে আমরা কারেকশনটা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের আপাতত এখানে দেখেন এরর চিহ্ন শো করছে না, তাহলে আমাদের আপাতত এটা মোটামুটি মোর অর লেস মোটামুটি আলহামদুলিল্লাহ চলে। সো এই হলো আজকের মতো আমরা শিখলাম হলো ফেসবুক ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। সো এটা আবারও বলি যে এটা যে কোনো অ্যাড পরিচালনার জন্য অবশ্যই অ্যানালাইসিস রিসার্চ করে নিয়ে প্রোডাক্ট, লোকেশন, নানান কি ফ্যাক্টরস গুলি রিসার্চ করে তারপরে এটা স্টার্ট করতে হবে, তাহলে ভালো অ্যানালিটিক্স বা রেজাল্ট পাবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই অ্যাডটা ভিডিওটা যে অফ করেন করছেন নারায়ণ ভাই। অ্যাডটা যে করছেন ওই অ্যাডটা